আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম আমরি বাংলা ভাষা। লিখেছেন রঞ্জন সেন। অর্থ নয়, শিক্ষা নয়, জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে মানুষ সবথেকে বেশি ভরসা করে তার ভাষার ওপর। তার মুখ থেকে বেরিয়ে আসে নিজের ভাষা। আবাহন বলুন বা আক্ষেপ, যে কোনো পরিস্থিতিতে তা প্রিয়জন বা অন্যদের জানানোর প্রথম ও প্রধান অবলম্বন হল আমাদের ভাষা। ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার পাশাপাশি অন্যের ভাষার মর্যাদার রক্ষার গুরুত্ব তুলে ধরার জন্য ইউনেস্কো ২০০০ সালের ২১শে ফেব্রুয়ারি থেকে প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সূচনা করেছে। ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। ভাষাগত অধিকার এবং বহুভাষিক শিক্ষা ছাড়া মানুষ তার বিকাশ ও স্বাতন্ত্র্য বজায় রাখতে পারে না। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, জ্ঞানের বিকাশ এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসারের জন্য ভাষাগত বৈচিত্র্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে ভাষার বৈচিত্র্য মেনে নেওয়া এবং তার সংরক্ষণ মানে মানুষের বহুত্বের স্বীকৃতি। ২০২৬ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম হল বহুভাষিক শিক্ষার মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন এবং এই প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ। ভাষা শিক্ষার মাধ্যমে পরিচয়, অন্তর্ভুক্তি এবং সুস্থায়ী উন্নয়ন নিশ্চিত করাই এর উদ্দেশ্য। এই লক্ষ্য অর্জন করার জন্য ইউনেস্কো এবছর স্কুলগুলিতে ভাষাগত বৈচিত্র্য প্রচারের আহ্বান জানিয়েছে। ১৩ থেকে ১৮ বছর বয়সী স্কুল ছাত্ররা সরাসরি এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে। বোঝাই যাচ্ছে এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাতৃভাষাকে গুরুত্ব দিতে চাওয়া হচ্ছে। দুই বাংলা ছাড়াও বহু বাংলাভাষী অভিবাসী মানুষ ছড়িয়ে রয়েছেন সারা পৃথিবীতে। সব মিলিয়ে ২৮.৫ কোটিরও বেশি মানুষ তাদের দৈনন্দিন জীবনে বাংলা ভাষা ব্যবহার করেন। এই ব্যবহারই তার পরিবর্তন ও বেঁচে থাকার শক্তি। পাশাপাশি আমাদের এটাও মনে রাখতে হবে, বাংলা ভাষা শুধু বর্তমানেই বেঁচে নেই, তার রয়েছে এক দীর্ঘ ইতিহাস। বাংলা সাহিত্য বিকাশের ইতিহাস ১৪০০ বছরের পুরনো। চর্যাপদ এই ভাষার আদি নিদর্শন। সপ্তম-অষ্টম শতক থেকে শুরু করে আজকের সময় পর্যন্ত বাংলা সাহিত্যের ধারাবাহিক বিকাশ এই ভাষাকে সমৃদ্ধ করেছে। ভাষা ও সাহিত্যের পাশাপাশি জাতীয় বিকাশেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলা ভাষা। বাংলা ভাষার আজকের চেহারা বহু সংস্কারের ফল। হ্যালহেড সাহেব থেকে পঞ্চানন কর্মকার এবং পরবর্তী পর্যায়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সকলেরই এতে বিরাট ভূমিকা রয়েছে। বাংলা বর্ণমালা ও বানান সংস্কারে এক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বিদ্যাসাগর। মূলত তাঁর বেঁধে দেওয়া নিয়মরীতি অনুসারে পরবর্তী ১০০ বছর ২০ শতকের প্রথম ভাগ পর্যন্ত বাংলা হরফ মুদ্রিত হয়েছে। ভাষা বাঁচে ধারাবাহিক ব্যবহার ও সৃষ্টিতে। বাংলা ভাষা এই যুগ ধর্ম আত্মস্থ করেছে। বিষয় ও আঙ্গিকে সে হয়ে উঠেছে আধুনিক। সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেকে পাল্টাতে শিখেছে। সেখানে বাক্য গঠন এবং বর্ণনার ধরনে এসেছে বদল। মুখের ভাষার সঙ্গে লেখার ভাষার ব্যবধান এখন সারা পৃথিবী জুড়ে কমছে। নিজেকে বদলানোর ক্ষমতা ও প্রয়াস কোনো ভাষাকে এক সময় থেকে আরেক সময় নিয়ে যাওয়ার চাবিকাঠি। মানুষের চলার পথে যেমন নানান বাঁক থাকে, ভাষার চলার পথও ঠিক তেমনি। পরীক্ষা নিরীক্ষা, গ্রহণ বর্জন এবং আবাহন ও আক্রমণের মধ্যে দিয়েই তার যাত্রা। সেই যাত্রার রোমাঞ্চও কম নয়, বরং এই যাত্রাটুকু না থাকলেই ভাষার বিলুপ্তির সূচনা হয়। ধীরে ধীরে তা তলিয়ে যায় বিস্মৃতির গর্ভে। এই নিরন্তর যাত্রায় বাংলা ভাষাকে জীবন্ত করে রেখেছে। ভাষার আয়নায় আমরা দেখছি নিজেদের জীবনের ছবি। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন রঞ্জন সেন।